ভাইয়া আমাদের রেকর্ডটা কোথায় দেওয়া হবে? এটা হচ্ছে আমি ইউটিউবে দেই। ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, আমি লিংক দিয়ে দিব। ভিডিওগুলো আনলিস্টেড করা থাকবে, বাট আমি আপনাদেরকে আসলে ওটার অ্যাক্সেস দিয়ে দিব। আপনারা দেখতে পারবেন আর কি, অন্য কেউ দেখতে পারবে না, আপনারা দেখতে পারবেন, এইরকম ভাবে দেওয়া হয়। চলবে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ঠিক ভাইয়া আছে। সবসময় তো দেখতে পারবো না। হ্যাঁ, আমি যতদিন বেঁচে আছি, ইউটিউব প্ল্যাটফর্মটা যতদিন আছে, ইনশাল্লাহ দেখতে পাবেন। ভাইয়া প্রিভিয়াস ওকে। ভিডিওগুলো একটু ভাইয়া দেখেন ভাই, আচ্ছা, ওইটা আসলে। প্রিভিয়াস ভিডিওগুলোর যে বিষয়টা, এটা হচ্ছে যে আপনাদের কোন কোন ভিডিওগুলো পান নাই, কোন কোন টপিকের উপরে, এটা যদি আমাকে একটু বলেন, আমি দেখি সাইদুর ভাইয়ের সাথে কথা বলে ওই ভিডিওগুলো ম্যানেজ করা যায় কিনা, বা আমি ভাইয়া এটা অফিসিয়ালি ওনাকে নিয়ে কথা বলবো। ফেসবুক নিয়েছিল, আচ্ছা, আর ওয়েবসাইট নিয়েছিল, আর ফাইবারে বলেছিল যে দিবে না, কিন্তু সে রেকর্ড করেছিল। এই ভাইয়া পিছনে সবকটা ক্লাসে আর কি বাকি আছে, এখন ওগুলোর একটা ভিডিও নাই। মানে আচ্ছা, ভিডিও ছিল, এখন আর কি নাই, আর কি এরকম হয়ে গেছে বিষয়টা। আগে ছিল। মানে এখন ব্ল্যাঙ্ক। আচ্ছা, তো ভিডিওগুলো। আচ্ছা, ঠিক আছে, আমি এটা কথা বলে দেখতেছি কি করা যায়। ওকে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা আজকে নতুন একটা টপিক শুরু করব, অ্যান্ড প্রিভিয়াস যে টপিকগুলো আছে সেখান থেকে আপনারা প্রশ্নগুলো ফাইন্ড করবেন। আর ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে হচ্ছে একটা কোশ্চেন অ্যান্সার সেশন রাখবো, ওখানে হচ্ছে শুধুমাত্র আমরা আমাদের প্রবলেমগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, সো আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই টপিকটা আসলে অনেক বড়। এই টপিকের টোটাল 7টা ক্লাস হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এসইও ওভারভিউ নিয়ে আজকে কথা বলবো। এরপরে আরো 6টা ক্লাস আপনারা পাবেন এই এসইওর উপরে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরে। ঠিক আছে? সো আজকে আমরা কি কি বিষয় শিখবো এটা আমরা একটু দেখে নেই। আমরা আজকে শিখবো যে সার্চ ইঞ্জিন কাকে বলে, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, এবং হচ্ছে এসইও কি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্ব কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কয় প্রকার, আর হচ্ছে গুগলের অ্যালগোরিদম কি, এবং গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরস গুলো কি কি, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? তাহলে আমি শুরু করতে পারি? সবাই আছেন তো? শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে। তো প্রথমে আমরা জেনে নিব যে সার্চ ইঞ্জিন কি, বা এখানে সংক্ষেপে লেখা আছে এসই। হোয়াট ইজ এসই? এসই হচ্ছে সার্চ ইঞ্জিন। এখন কথা হচ্ছে সার্চ ইঞ্জিন কি। সার্চ ইঞ্জিনের সংজ্ঞাটা আগে একটু দিয়ে নেই। সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা আমাদের কোনো কোয়েরি সার্চ করতে পারি, এবং সেই কোয়েরির যে রিলেভেন্ট যে রেজাল্টগুলো, সেই রেজাল্টগুলো আমরা দেখতে পারি। এই প্ল্যাটফর্মকে আমরা সার্চ ইঞ্জিন বলি। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা আমাদের কোয়েরি গুলো সার্চ করতে পারি, এবং সেই কোয়েরি অনুযায়ী রিলেভেন্ট যে রেজাল্ট গুলো আছে সেই রেজাল্ট গুলো আমরা দেখতে পারি। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন এটার এক্সাম্পলটা দেখাই। সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে, আপনারা সবাই জানেন, আমরা সবাই প্রতিনিয়তই ব্যবহার করতেছি, এটার নাম হচ্ছে google.com। এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। দেখেন এখানে একটা সার্চ বক্স আছে, যেখানে হচ্ছে আমরা আমাদের কোয়েরি সার্চ করতে পারতেছি। তো এখানে যদি আমি এখন লিখি যে হোয়াট ইজ এসইও, এটা লিখলাম। এটা লেখার পরে দেখেন এটা কি, এটা হচ্ছে একটা কোয়েরি, তাই না? মানে হচ্ছে একটা প্রশ্ন। আমার আমি কোন একটা বিষয় নিয়ে, কোন একটা টপিক নিয়ে, বা কোন একটা প্রশ্ন সম্বন্ধে জানতে চাচ্ছি। সো এই সার্চ বক্সে আমরা যাই লিখি না কেন, এটাকে আমরা কি বলি? সার্চ কোয়েরি বলি, বা কোয়েরি বলি। ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, সো এই সার্চ কোয়েরি করার পরে সার্চ ইঞ্জিন মানে গুগল, গুগল একটা সার্চ ইঞ্জিন। সো এই গুগল কি করতেছে দেখেন, আমার এই সার্চ কোয়েরি অনুযায়ী সে হচ্ছে আমাকে বেস্ট বেস্ট কিছু রেজাল্ট দেখাচ্ছে। যেমন দেখেন এখানে একটা লিংক দেখাচ্ছে। এই লিংকের ভিতরে আমরা যদি যাই তাহলে কি করতে পারবো? আমরা দেখতে পারবো যে
SEO কি এটা আমরা দেখতে পারবো। আমি যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নের উত্তরটা আমি এখানে পেয়ে যাব। ঠিক আছে? তো এরকম দেখেন এখানে আরো যে লিঙ্কগুলো আছে এরা প্রত্যেকেই আসলে সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি এটা নিয়ে কোনো না কোনো একটা আর্টিকেল দিছে বা কোনো একটা লেখা দিছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা কি করতে পারতেছি এখান থেকে দেখতে পারতেছি, বা এইগুলো হচ্ছে আমাদের জন্য রিলেভেন্ট রেজাল্ট। ঠিক আছে? তো বুঝতে পারছেন যে সার্চ ইঞ্জিনটা কি, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এরপর আমরা কি শিখবো? এরপর আমরা শিখবো যে এটা কিভাবে কাজ করে, সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে। দাদা একটা ছোট্ট একটা প্রশ্ন ছিল দাদা। জি অবশ্যই। দাদা প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন সার্চ ইঞ্জিনে কোনো কিছু সার্চ করি, আহ, আমাদের যে ডাটাগুলো শো করে, আমরা মানে ভুলে গেছি, আমি আর কি জন্য জাস্ট আপনার কাছ থেকে শিওর হতে চাচ্ছি যে উপরের কোনগুলো পেইড, মানে পেইড সার্চ, মানে পেইড আইটেম, এবং নিচের কোনগুলো মানে আচ্ছা অর্গানিক কোনগুলো আর পেইড কোনগুলো। আচ্ছা দেখেন, সার্চ ইঞ্জিনে সার্চ করার পরে দুই ধরনের রেজাল্ট শো করে, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে অর্গানিক। সো পেইড সার্চ রেজাল্ট যেগুলো আসে সেগুলোর উপরে দেখেন এরকম এডি লেখা থাকে। ঠিক আছে? ওকে। এটা জি হচ্ছে দাদা, একটা জি পেইড সার্চ। ঠিক আছে? এটা জি কিন্তু শুধুমাত্র এই লিঙ্কটা না, এইটার নিচে দেখেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই চারটা যে আছে এই চারটা কিন্তু এই লিঙ্কেরই একটা অংশ। ঠিক আছে? ওকে। সো জি এরপরে দেখেন এখানে এটা হচ্ছে অর্গানিক সার্চ, এখান থেকে শুরু হয়েছে, এন্ড এটার উপরে কোনো এডি লেখা নাই, মানে কোনো বিজ্ঞাপন লেখা নাই। জি 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 ঠিক দাদা, আছে? জি সো জি এগুলো হচ্ছে সব অর্গানিক সার্চ রেজাল্ট। জি। আর আর ডান পাশের গুলো? এইগুলো, আচ্ছা হ্যাঁ। এগুলো হচ্ছে মূলত আমি কিছু এক্সটেনশন ব্যবহার করি। আপনারা যখন সার্চ করেন তখন আপনারা এই জিনিসটাও দেখেন না, এটা দেখেন না, না এরপর দাদা, হচ্ছে কিছু দেখি না এইখানে দাদা। জি ভাইয়া। এই লেখাটাও দেখেন না, এই পাশের হ্যাঁ এগুলো ভাইয়া, দেখেন এটা না, কিওয়ার্ড প্লাগইন, এই রাইট? না ইমেল দাদা। দেখেন না। সো এগুলো হচ্ছে সব আমার বিভিন্ন ধরনের এক্সটেনশন। এই এক্সটেনশন গুলো ব্যবহার করে আমি আসলে রিসার্চ করি, কিওয়ার্ড রিসার্চের কাজে লাগে, এটা আমরা দেখবো পরে। না, নরমালি আমরা যখন গুগলে সার্চ করি তখন এরকম ডান পাশে অ্যাড অ্যাড আসে, ওগুলো কি পেইড? আচ্ছা, ডান পাশে হচ্ছে যদি কোনো কোনো অবজেক্টের উপরে যদি এরকম এডি লেখা থাকে তাহলে ওটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। একটা অ্যাড, বিজ্ঞাপন। ওকে। ওকে দাদা। ঠিক আছে? জি দাদা, জি। ওকে, থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম। আচ্ছা, এখন আমরা দেখবো যে এই সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে। ঠিক আছে? সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এটা দেখার জন্য আমি একটা ছবি দিয়ে আপনাদেরকে বোঝাই। সার্চ ইঞ্জিনটা হচ্ছে মূলত, এটা দিয়ে বুঝাইলে ভালোভাবে বুঝতে পারবো। একটু ঘোলাটে ছবিগুলো, আচ্ছা এটা দিয়ে দেখাই। আচ্ছা দেখেন, আচ্ছা এটা মোটামুটি পরিষ্কার। সো একটা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করতেছে এটা দেখার জন্য আমরা এই ছবিটা বের করলাম। অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিনের কাজ করার কিছু প্রসেস আছে। ঠিক আছে? প্রসেসগুলোর মধ্যে হচ্ছে তিনটা ধাপ আছে, একটা হচ্ছে ক্রলিং, এরপর হচ্ছে ইন্ডেক্সিং, অ্যান্ড দেন হচ্ছে র্যাঙ্কিং। এই তিনটা ধাপে আসলে একটা সার্চ ইঞ্জিন কাজ করে। ঠিক আছে? কি কি বললাম? ক্রলিং, ইন্ডেক্সিং অ্যান্ড র্যাঙ্কিং। আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন? জি দাদা, জি শোনা ভাইয়া, যাচ্ছে। শুনতে পাচ্ছি। ভাইয়া আরেকবার একটু বলবেন? ক্রলিং, ইন্ডেক্সিং অ্যান্ড র্যাঙ্কিং। আমি একটু ভেঙে বলি। ঠিক আছে? এই ছবি টবি কোনো কিছুই দেখার দরকার নাই, আমরা একদম ডিরেক্টলি বলি যে কি কি হচ্ছে, সার্চ ইঞ্জিন আসলে কিভাবে কাজ করছে। সো এটার জন্য হচ্ছে যখন ধরেন আমরা গুগলে কোনো কিছু সার্চ করি তখন কিভাবে ও র্যাঙ্কিং করে এবং কিভাবে আনে এটা দেখার আগে আমাদের জানতে হবে যে একটা সার্চ ইঞ্জিন যে এই যে রেজাল্ট গুলো দেখাচ্ছে, এই যে একটা রেজাল্ট দেখাচ্ছে, এই যে একটা রেজাল্ট দেখাচ্ছে, এরকম অনেকগুলো রেজাল্ট আমার সামনে যে দেখাচ্ছে, এই ওয়েবসাইট গুলো কিভাবে সার্চ ইঞ্জিনের মধ্যে আসলো
আগে আমাদের এটা বুঝতে হবে। দেখেন আমরা যখন কোনো ওয়েবসাইট বানাই, গুগল তো কোনো জ্যোতিষী না যে সে বুঝে ফেলবে যে আমার ওয়েবসাইট আছে এরকম নামের একটা এবং এখানে হচ্ছে আমার কিছু ইনফরমেশন দেওয়া আছে। অ্যান্ড গুগলকে যদি আমি পারমিশন না দিই সে কিন্তু আমার ওয়েবসাইটের ভেতরেও ঢুকবে না, ঠিক আছে? সো প্রথমে আমার যেটা করতে হবে, আমি যখন একটা ওয়েবসাইট বানাই, একজন আহ, মানুষ যখন একটা ওয়েবসাইট বানাচ্ছে, বানানোর পরে প্রথমে গুগলকে হচ্ছে ক্রলিং করার জন্য আমাদের একটা পারমিশন দিতে হয়। মানে আমরা গুগলকে বলি যে আপনি আসেন আমার ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখে যান, ঠিক আছে? সো তখন গুগল কি করতেছে বা একটা সার্চ ইঞ্জিন কি করতেছে, সার্চ ইঞ্জিন প্রথমে একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকতেছে, ঢুকে ওই ওয়েবসাইটের কোথায় কি কি ইনফরমেশন আছে, কোন জায়গায় কি লেখা আছে, কোন জায়গায় কি কি টাইপের ছবি আছে, কোন ক্যাটাগরির ছবি আছে, একদম এ টু জেড সবকিছু সে অডিট করে একটা রিপোর্ট বানায়, ঠিক আছে? এই যে যে ধাপটা, যে একটা ওয়েবসাইটের ভিতরে সার্চ ইঞ্জিন ঢুকলো এবং সে হচ্ছে সবকিছু অডিট করলো, এই ধাপটাকে আমরা বলে হচ্ছে ক্রলিং, ক্রলিং করা, ঠিক আছে? ক্রলিং করা মানেই হচ্ছে যে ভিজিট করে অডিট করা, এটাকে আমরা সংক্ষেপে বলতেছি হচ্ছে ক্রলিং করা। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। সো একটা ওয়েবসাইটকে যখন গুগল ক্রলিং করলো, ক্রলিং করার সময় সে নিজে কিন্তু ওই ওয়েবসাইটের ভিতরে ঢোকে না। গুগলের কিছু ছোট ছোট অটোমেটেড কিছু সিস্টেম আছে যেগুলোকে আমরা বট বলে থাকি, ঠিক আছে? সো এই বট গুলোর নাম হচ্ছে ক্রলার। এই ক্রলার বটটাকে গুগল কি করে, আমাদের সার্চ ইঞ্জিনের আমাদের ওয়েবসাইটের ভিতরে পাঠায়। এই ক্রলার সে হচ্ছে আমার ওয়েবসাইটটাকে ভিজিট করে এবং আমার ওয়েবসাইটের যাবতীয় যত তথ্য আছে সেগুলো সব সে রেকর্ড করে, অ্যান্ড এরপরে সে গুগলের যে আছে প্ল্যাটফর্ম আছে ওখানে ফিরে যায়, ঠিক আছে? ফিরে যাওয়ার পরে এখন ওর কাছে যে রিপোর্ট গুলো আছে, এই রিপোর্ট গুলো এখন গুগল তার ডেটাবেজে নিয়ে নেয়, ডেটাবেজে স্টোর করে রাখে। ধরেন আপনার বাসায় হচ্ছে কেউ একজন আসলো, একটা লোক আসলো, সে জরিপ করে গেল আপনার বাসায় কতজন মেম্বার আছে, তাদের মাথা পিছু আয় কত এবং আপনাদের খরচ কেমন হয়, আপনাদের এ টু জেড যাবতীয় যত তথ্য আছে সবকিছু সে খাতায় লিখে রাখলো, ঠিক আছে? এই যে যে ধাপটা, এই ধাপটাকে আমরা বলতে হচ্ছে ক্রলিং করা। ধরে নেন যে লোকটা আসছে সে হচ্ছে কোন একটা মানে গুগল নামক যে কোম্পানিটা আছে সেই কোম্পানির হয়ে একজন লোক আপনার বাসায় আসছে এবং আপনার ইনফরমেশন গুলো সে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এগুলো কোথায় লিখছে, সে ধরেন কাগজে কলমে লিখে নিয়ে গেছে। লিখে নিয়ে যাওয়ার পরে এইগুলো তার তো কোথাও একটা জায়গায় রেখে দিতে হবে, তাই না? সে প্রত্যেকের বাসায় যাচ্ছে এবং প্রত্যেকের ইনফরমেশন গুলো নিচ্ছে, নিয়ে সে কি করতেছে, তাদের যে অফিস সেই অফিসের ভিতরে কোনো একটা জায়গায় সেই ফাইলটা রেখে দিচ্ছে না? আমি জাস্ট একটু জি। মানে এক্সাম্পল দিয়ে সহজভাবে বোঝানোর জন্য বলতেছি, না, থ্যাংক ইউ দাদা, ঠিক ভালো আছে? লাগতেছে, বুঝতেছি। আচ্ছা, সো যখন সে তার অফিসে নিয়ে রাখলো, এইটাকে বলা হচ্ছে হচ্ছে স্টোর করা, ঠিক আছে? এবং আমরা যখন সার্চ ইঞ্জিনের ভাষায় এই জিনিসটাকে ব্যাখ্যা করব, এই অংশটাকে বা এই ফেজটাকে আমরা বলি হচ্ছে ইন্ডেক্সিং করা, ঠিক আছে? গুগল এখন ইন্ডেক্সিং করবে। গুগল যেই রোবট গুলোকে পাঠাইছিল আপনার ওয়েবসাইটে, তারা যে ইনফরমেশন গুলো কালেক্ট করে নিয়ে আসছে সেই ইনফরমেশন গুলো সে তার একটা ডেটাবেজে রেখে দেয়। এই ডেটাবেসটাকে আমরা বলি হচ্ছে ইন্ডেক্স বা গুগল বলা হচ্ছে ইন্ডেক্স। এই ইন্ডেক্সে কোনো ইনফরমেশন গুলোকে স্টোর করে রাখাকে আমরা বলি হচ্ছে ইন্ডেক্সিং করা। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্ডেক্সিং পর্যন্ত যেহেতু বুঝতে পেরেছেন, মানে হচ্ছে আপনার ডেটা, আপনার ওয়েবসাইটের ডেটাগুলো এখন গুগলে আছে। এখন আমরা আসবো হচ্ছে একজন ইউজার পার্সপেক্টিভে যদি চিন্তা করি। দেখেন, ইউজার হিসেবে আমি যখন এখানে সার্চ করলাম হোয়াট ইজ এসইও, এখানে যে সাইটগুলো আসলো, যেমন এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে moz.com এর একটা লিংক। এর উপরে যেই লিংকটা আছে এটা হচ্ছে searchengineland.com, একটা ওয়েবসাইটের লিংক। তো এই ওয়েবসাইটগুলো অবশ্যই অবশ্যই গুগলের কাছ থেকে সে
মানে গুগল তাদের ওয়েবসাইটে এসে ক্রলিং করে গেছে এবং তাদের ওয়েবসাইটগুলোকে ইন্ডেক্সিং করে ফেলছে। ইন্ডেক্সিং করার পরে গুগলের কাছে এখন এনাফ পরিমাণ তথ্য আছে, ইনফরমেশন আছে যে এই ওয়েবসাইটের ভেতরে আমি যে লেখাটা লিখে এখানে সার্চ করলাম এই লেখাটা এই ওয়েবসাইটের ভিতরে আছে কিনা। আমরা যদি দেখি যে এখানে আমি যে ওয়েবসাইটের ভিতরে ঢুকলাম, দেখেন এটার ইউআরএল কিন্তু আছে হোয়াট ইজ এসইও। আমি যেটা লিখে সার্চ করছি একদম এক্স্যাক্টলি ওইটাই আছে। এরপরে আমরা যদি একটু নিচে যাই, দেখেন এখানে প্রথম যে টাইটেলটা সেই টাইটেলের ভিতরে কিন্তু হোয়াট ইজ এসইও এই কথাটা আছে, ঠিক আছে। এবং নিচে অনেক জায়গাতেই এসইও এসইও মানে কি এরকম অনেকগুলো ওয়ার্ড কিন্তু আছে। সো গুগল যখন ইনফরমেশন গুলো কালেক্ট করছে তখনই দেখছে যে এই সার্চ ইঞ্জিন ল্যান্ডের একটা এমন একটা পেজ আছে যেই পেজের ভিতরে হোয়াট ইজ এসইও কথাটা লেখা আছে এবং সেটার অ্যান্সারও দেয়া আছে। যখন গুগল এটা দেখলো, দেখার পরে সে কি করবে, যখন গুগলে কেউ একজন গুগলের যে ইউজার, আমি এখন এই যে গুগলে যে সার্চ করলাম আমি কি, আমি হচ্ছে গুগলের একজন ইউজার। সো গুগলের একজন ইউজার যখন এরকম কোনো একটা লেখা লিখে সার্চ করতেছে, গুগল তখন মিলায় মিলায় দেখতেছে যে কোন কোন ওয়েবসাইটের ভিতরে এই লেখার রিলেটেড কিছু ইনফরমেশন পাওয়া যায়। সেই ওয়েবসাইটগুলোকেই সে হচ্ছে এই এই যে যে রেজাল্ট পেজটা আছে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলি আমরা, বা সংক্ষেপে বলি এসইআরপি, সার্চ। এই সার্চ পেজে বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমরা তখন এই লিঙ্কগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। কারণ এর প্রত্যেকটা লিঙ্কের ভেতরে ঢুকলে আমরা দেখতে পাবো যে ওখানে হোয়াট ইজ এসইও এই কথাটাও আছে এবং তার অ্যান্সারও দেয়া আছে। আমার কথাটা কি বুঝতে পারছেন? এটা গুগল কেন জি পারতেছে? ভাইয়া। গুগল পারতেছে কারণ হচ্ছে সে আগে এই ওয়েবসাইট গুলোকে ক্রলিং করছে এবং এই ওয়েবসাইটের ইনফরমেশন গুলোকে সে তার যে ডেটাবেস আছে সেই ডেটাবেসে সে স্টোর করে রাখছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি একটু দেখি যে এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে এটার ভিতরেও হোয়াট ইজ এসইও এটা দেয়া আছে এবং তার অ্যান্সারও দেয়া আছে। সেকেন্ড যেটা আছে সেখানেও দেয়া আছে, থার্ড যেটা আছে সেটাও দেয়া আছে, ফোর্থ ফিফথ সব জায়গাতেই এসইও কি এটা সংজ্ঞাটা দেয়া আছে। তাহলে কেন এগুলো এরকম নিচের দিকের কিছু পজিশনে আছে আর এই ওয়েবসাইটটা কেন সবার উপরে আছে বলতে পারবেন? না ভাই। দেখেন প্রত্যেকেই ইনফরমেশন গুলো দিয়েছে, ঠিক আছে, কিন্তু কারো কারো ইনফরমেশন গুগলের কাছে বেশি প্রায়োরিটি পাচ্ছে, কারো কারো ইনফরমেশন গুলো গুগলের কাছে কম প্রায়োরিটি পাচ্ছে, ঠিক আছে। এই যে যে কাজটা হচ্ছে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটা হচ্ছে ফোর্থ পজিশনে আছে, এটা থার্ড পজিশনে আছে, এটা সেকেন্ড পজিশনে আছে। এই যে যে কাজটা আমরা দেখতে পাচ্ছি এই কাজটাকেই বলতেছে হচ্ছে র্যাঙ্কিং। গুগল এখন র্যাঙ্কিং করতেছে, ঠিক আছে। গুগলের কাছে যে ইনফরমেশন গুলো আমরা দিয়ে দিছি সেই ইনফরমেশনের উপরে বেস করে গুগল এখন আমার ওয়েবসাইটটা সে কত নাম্বার পজিশনে রাখবে সেটা সে ফিক্স করে দিচ্ছে, ঠিক আছে। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টর গুলো সম্বন্ধে আমরা জানবো, কিন্তু এখানে যে একটা সিরিয়াল বাই সিরিয়াল একটার পর একটা ওয়েবসাইট আসতেছে এই কাজটাকে আমরা বলতেছি হচ্ছে র্যাঙ্কিং করা। তো গুগল তিনটা ধাপে কাজ করে, বা যে কোনো সার্চ ইঞ্জিন তিনটা ধাপে কাজ করে। কি কি? ক্রলিং, ইন্ডেক্সিং এন্ড র্যাঙ্কিং। এই তিনটা ফেজ কি আপনারা বুঝতে পেরেছেন? জি দাদা। জি ভাই। কারো কোনো জি কনফিউশন ভাইয়া। প্রশ্ন? না দাদা। আচ্ছা ঠিক আছে। তো আমরা সার্চ ইঞ্জিন কি এটা বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে যে হোয়াট ইজ এসইও। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি যদি সহজ বাংলা ভাষায় বলি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়াতে আপনি আপনার ওয়েবসাইটের পজিশনটাকে
গুগলের যে কোনো সার্চ ইঞ্জিনে উন্নত করতে পারবেন। আপনার ওয়েবসাইটের পজিশনটাকে যে কোনো সার্চ ইঞ্জিনে উন্নত করতে পারবেন। এই প্রক্রিয়াকেই আমরা বলতেছি হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এমন একটা মেথড ভাইয়া বা এমন একটা স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি আপনার র্যাঙ্কিং পজিশন যেটা আছে, ধরে নিচ্ছি যে আপনার ওয়েবসাইটটা হচ্ছে এটাই, যে backlinko.com এর যে লিংকটা আমরা দেখতে পাচ্ছি, থার্ড পজিশনে ভাইয়া আছে ক্লাস যেটা। কি রেকর্ড হচ্ছে? জি আপু, অবশ্যই হচ্ছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে ধরে নেন আপনারা আপনাদের ওয়েবসাইট হচ্ছে এটা backlinko.com। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া, এমন কিছু কাজ, যেই কাজগুলো করার মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিন এর চোখে আপনার এই ওয়েবসাইটের প্রায়োরিটি বাড়াতে পারবেন এবং এই ওয়েবসাইটের পজিশনটাকে আপনি ইনক্রিজ করতে পারবেন। ধরে নেন এমন কিছু ম্যাজিক, যে ম্যাজিকটা করার কারণে এটা এখন থার্ড পজিশনে আছে, কয়েকদিন পরে দেখলেন এটা সেকেন্ড পজিশনে চলে গেছে, আবার তারপরে কয়েকদিন পরে দেখলেন এটা ফার্স্ট পজিশনে চলে গেছে। মানে কি, আপনার র্যাঙ্কিং পজিশনটা ইনক্রিজ হচ্ছে না, বেটার হচ্ছে না? জি ভাইয়া। জি ভাইয়া। অপটিমাইজ করা মানে কি? অপটিমাইজ করা মানেই হচ্ছে উন্নত করা, বেটার করা, ঠিক আছে? এই মানে এটাই হচ্ছে অপটিমাইজেশনের সংজ্ঞা। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে যে সার্চ ইঞ্জিনে আপনার কোনো একটা ওয়েবসাইটের পজিশনকে আপনি উন্নত করবেন, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, বাট আমরা চাই যে সবার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকুক এই বিষয়টার উপরে। সবাই কি বুঝতে পেরেছেন? কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া। নাই? আচ্ছা, ওকে। সো এরপরে আপনি তাহলে দেখি। দাদা আপনি ঘুমান কেমনে এই শব্দের মধ্যে? আরে ভাই বোঝেন না, আমি খুবই মানে চাপের ভিতরে আছি আর কি। সিরিয়াস রকম শব্দ। হচ্ছে যে মানে এখানে দিনের বেলায় হচ্ছে একদম, দিনের বেলা আমি ঘুমাইতেই পারি না। ধরেন এমনিতেও দুপুর বিকাল পর্যন্ত ক্লাস থাকে আমার। বিকালের পরে বাসায় এসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে থাকলেও দেখা যায় বিরক্ত লাগে, কারণ হচ্ছে একে তো সাউন্ড, আর দ্বিতীয়ত হচ্ছে যে পুরো বাসার চারদিক খোলামেলা, তো প্রচন্ড পরিমাণ আলো আসে। ও আচ্ছা। ঠিক আছে, রাতে দেখা যায় যে 1:30-2টার পরে হালকা একটু নয়েজ কমে, তাও দেখা যায় যে তখন ওই বড় বড় বাসগুলো আসলে, এই বাসাটা হচ্ছে একটা মোড়ে, তো তো দেখা যায় যে মোড়ের ওইখানে আসার সময় তো একটা হর্ন দেয়, তো ওইটাতেই মনে করেন যে ঘুম আবার ভেঙে যায়, এরকম অবস্থা। ভাইয়া একটা নিনজা টেকনিক আছে। কি নিনজার টেকনিক ভাই, বলেন তো? 3টা বালিশ কালেক্ট করবেন। 3টা বালিশ কালেক্ট করবেন, একটা বালিশ মাথার নিচে, একটা বালিশ মাথার উপর। ওখানে তো বালিশের দাম অনেক, 5,000 না না, খুব বেশি না। না, আর উপরে তো অনেক বেশি। আচ্ছা, ওকে। তো আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। তো আপনারা বুঝতে পারছেন সবাই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি। এখন আমরা জানবো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্ব কি। আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে গুরুত্বটা আসলে কি, তারপরও আমি একটু বুঝায় বলি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্ব বোঝার আগে আমাদের বুঝতে হবে যে সার্চ ইঞ্জিনে আসলে আমরা কি করতেছি, কেন করতেছি। দেখেন, আমরা তো সবাই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করছি, তাই না? তো আমাদের ডিজিটাল মার্কেটিং এর টার্গেটটা কি? ডিজিটাল মার্কেটিং কেন করি আমরা, বলেন তো? ডিজিটাল মার্কেটিং আমরা কেন করি? সেল বাড়ানোর জন্য, প্রমোট করার জন্য। হ্যাঁ, সেল বাড়ানোর জন্য, প্রমোট করার জন্য। এক কথায় যদি আমি বলি, আমার যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে আমি কিছু মানুষদেরকে নিয়ে যেতে চাচ্ছি, তাই না? দেখেন, আমরা ফেসবুক ক্যাম্পেইন শিখেছি, ফেসবুকে অর্গানিক মার্কেটিং শিখেছি। তো এগুলো কেন শিখেছি এবং ওইখান থেকে আমার আলটিমেটলি কি আসতেছিল? ধরে নেন আপনার একটা ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে আপনি পোস্ট করতেছেন, ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগের মাধ্যমে পোস্ট করতেছেন,
সুন্দর সুন্দর পোস্ট করতেছেন, এগুলো কেন করতেছেন? এগুলো করতেছেন কেন? যেন ফেসবুকে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো যেন আপনার ওই পেজে আসে, ঠিক আছে? পাশাপাশি দেখেন, আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে আপনি ফেসবুক পেজে ওই ওয়েবসাইটটার লিংকটা শেয়ার করতেছেন, আপনার পোস্টগুলোর মাধ্যমে শেয়ার করতেছেন। কেন করতেছেন ভাই? কেন? যেন ফেসবুকের থেকে আপনার ওই ওয়েবসাইটে কিছু মানুষজন আসে। তো এই মানুষগুলোকে আমরা কি বলতেছি? ট্রাফিক বা অডিয়েন্স বলতেছি, তাই না? মানুষ বলতে কেমন জানি একটু উইয়ার্ড লাগে আমার কাছে এখন। সো ট্রাফিক বা অডিয়েন্স বলতেছি, তাই না? সেই অডিয়েন্স গুলোকে আমরা নিয়ে আসতে পারতেছি আমাদের ওয়েবসাইটে, তাই তো? জি দাদা। আচ্ছা, একটু জি রেসপন্স ভাইয়া। করেন, নাহলে তো আসলে ক্লাস করে মজা পাই না। রেসপন্স করতে হবে, নাহলে আমি ভাবতেছি যে হয়তো বা আপনারা কিছুই বুঝতেছেন না। না দাদা, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনেরও টার্গেট একটাই, যেহেতু এটাও ডিজিটাল মার্কেটিং এর অংশ। সো এইখানেও আমরা আমাদের কোনো একটা প্ল্যাটফর্মকে আমরা আসলে বেশি বেশি অডিয়েন্স নিয়ে যাব কোনো একটা প্ল্যাটফর্মে, ঠিক আছে? সেটা হতে পারে আমার ওয়েবসাইট বা হতে পারে আদার্স কিছু। সো সার্চ ইঞ্জিনে আমরা কি দেখতে পাই? সার্চ ইঞ্জিনে আমরা ওয়েবসাইটই দেখতে পাই। সো আমার যদি একটা ওয়েবসাইট থাকে, আমি চাইবো যে সেই ওয়েবসাইটে এই সার্চ ইঞ্জিনের থেকে কিছু অডিয়েন্স বা কিছু ট্রাফিক যেন চলে আসে, এটাই হচ্ছে আমার টার্গেট। সো সার্চ ইঞ্জিনে আমার একটা ওয়েবসাইট ধরেন আছে, ধরেন আমার ওয়েবসাইট যদি এটা হয়, এখন দেখেন সার্চ ইঞ্জিনে যারা টপ পজিশনে আছে তাদের কিছু বেনিফিট থাকে। যেমন আমি একজন ইউজার, আমি সার্চ করলাম, সার্চ করার পরে আমার কাছে যেই ওয়েবসাইটটা আসলো সেই ওয়েবসাইটটাই কিন্তু আমি ভিজিট করব, ঠিক আছে? অনেক সময় দেখা যাবে যে অ্যাডে ভিজিট করব, অ্যাড ভালো না লাগলে এটাই ভিজিট করব। সো টপ রেজাল্টে যে থাকে সে অনেক বেশি ট্রাফিক পায়, তারপরে যে থাকে সে কিন্তু এত বেশি পায় না, তারপরে যে থাকে সে এত বেশি পায় না। এরকম করে আস্তে আস্তে যত নিচের দিকে যাব তত বেশি কিন্তু ট্রাফিকের পরিমাণ কম আসবে। এই ওয়েবসাইটগুলোতে ট্রাফিকের পরিমাণ কিন্তু কম থাকে। বুঝতে পারতেছেন আমার কথা? জি দাদা। জি ভাইয়া। এখন আমি যদি আমার ওয়েবসাইটটাকে একদম টপ পজিশনে নিয়ে যেতে পারি তাহলে কি হবে? তাহলে এই ওয়েবসাইটটা যেই পরিমাণ ট্রাফিক পাচ্ছে আমি সেই পরিমাণ ট্রাফিক পাবো না? জি ভাইয়া। পাবো। ওকে, দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্ব এটাই যে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করলে আমাদের ওয়েবসাইটে আমরা বেশি বেশি ট্রাফিক পেতে পারি। এখন প্রশ্ন আসে যে আসলে আমরা কি পরিমাণ ট্রাফিক পাবো, সার্চ ইঞ্জিন থেকে আমরা কি পরিমাণ ট্রাফিক পাই? দেখেন প্রতিনিয়ত পৃথিবীর প্রচুর মানুষ আসলে এই সার্চ ইঞ্জিন ব্যবহার করে, ঠিক আছে? তার যে কোনো ধরনের প্রশ্ন, এখন বর্তমানে আমাদের মাথায় যত ধরনের প্রশ্ন আসবে আমরা কি করি? আমরা হয় গুগলের কাছে জিজ্ঞেস করি, না হলে হচ্ছে ইউটিউবের কাছে জিজ্ঞেস করি। এই দুইটা জায়গা ছাড়া আমাদের আর কি আছে বলেন জিজ্ঞেস করার মতন, রিসার্চ করার মতন, ঠিক আছে? সো বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ মানুষ আসলে পৃথিবীতে থাকতে পারে যারা এই সার্চ ইঞ্জিন ব্যবহার করতেছেন। তো আমি ধরে নেই যে এই যে যে কিওয়ার্ডটা আছে এটাকে আমি কিওয়ার্ড বলতেছি এখন, বাট আজকে আমার কিওয়ার্ড বলা উচিত না, কারণ আজকে আমি কিওয়ার্ডের ক্লাস নিব না। সো আমি সার্চ কোয়েরি বলি। এই যে সার্চ কোয়েরিটা আমি এখানে লিখেছি, এন্ড এই ওয়েবসাইটটা যে টপ পজিশনে আছে এই ওয়েবসাইটটা আসলে কি পরিমাণ অডিয়েন্স পাচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে। দেখেন শুধুমাত্র ইউএসএ তে, হ্যাঁ এটা হচ্ছে ইউএস এর ফ্ল্যাগ। সো ইউএসএ থেকে প্রতি মাসে অ্যাপ্রক্সিমেটলি 22,200 জন মানুষ এই হোয়াট ইজ এসইও এই কথাটা লিখে সার্চ করে। আপনারা বিশ্বাস মানে বুঝতে পারতেছেন বিষয়টা যে 22,200 জন মানুষ গুগলে এসে সার্চ করতেছে হোয়াট ইজ এসইও, এন্ড এই 22,200 জন মানুষরা তারা দেখতে পাচ্ছে হচ্ছে এই লিঙ্কটা সবার উপরে। তাহলে এই 22,200 জন মানুষের মধ্যে অ্যাটলিস্ট আমি ধরি 50% লোক হইলেও তারা এই লিঙ্কে যাচ্ছে, যাচ্ছে না? জি ভাইয়া। জি। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এই শুধুমাত্র এই একটা কিওয়ার্ডের কারণে এই ওয়েবসাইটটা কতগুলো ট্রাফিক পাচ্ছে। এন্ড দেখেন এটা হচ্ছে টোটালি ফ্রি একটা মেথড, আপনার কোনো টাকা খরচ হচ্ছে না।
ঠিক আছে, গুগলকে আপনার কোনো পয়সা দিতে হচ্ছে না। সো এই কাজটা যদি আপনারা করেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি করেন, আপনারা বুঝতে পারতেছেন আপনাদের ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক যাবে, কি পরিমাণ অডিয়েন্স আপনারা পাবেন। এটা তো গেল শুধু একটা কিওয়ার্ড। এই ওয়েবসাইটটা আমি পরবর্তীতে যখন কিওয়ার্ড রিসার্চের ক্লাস করব বা কম্পিটিটর অ্যানালাইসিসের ক্লাস করাবো, তখন আমি আপনাদেরকে দেখাবো যে এই ওয়েবসাইটটা এইরকম আরো কতগুলো সার্চ কোয়েরিতে আসলে এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করতেছে। ঠিক আছে, এই ওয়েবসাইটটা দেখা যাবে যে আর না হইলেও 1000 2000 এরকম মানের কিওয়ার্ডে সে র্যাঙ্ক করতেছে। তাহলে বুঝতে পারতেছেন যে সে মান্থলি কি পরিমাণ ট্রাফিক পাচ্ছে তার ওয়েবসাইটে। এখন কথা হচ্ছে যে তাহলে এই ট্রাফিক গুলো দিয়ে এর লাভ কি হচ্ছে। অবভিয়াসলি একটা ওয়েবসাইটের একটা মানে টার্গেট থাকবে, একটা লক্ষ্য থাকবে। ঠিক আছে, দেখেন এই ওয়েবসাইটটার ভেতরে যদি আমি যাই, এইখানে দেখেন এখানে শুধুমাত্র কিছু আর্টিকেল লেখা আছে, আর কিছু আছে? আর্টিকেল ছাড়া সে তো কোনো কিছু সেল করতেছে না, করতেছে? বা এই আর্টিকেল পড়ার জন্য সে কোনো সাবস্ক্রিপশন ফি রাখতেছে না। তাহলে এই ওয়েবসাইটের লাভটা কি হচ্ছে? এই ভাইয়া ওয়েবসাইটের লাভ পাশে যে দেখেন অ্যাড এই দেওয়া, যে এখানে দেখেন একটা অ্যাড আছে। ঠিক আছে, এরপরে দেখেন এই যে এইখানে একটা অ্যাড আছে, এইখানে একটা অ্যাড আছে। যারা এই আর্টিকেলটা পড়তেছে তাদের মধ্যে যদি ধরেন আমি 10 to 20% পিপলও যদি এই অ্যাডগুলোতে যদি ক্লিক করে, তাহলেই তার এই আর্টিকেল লেখার যে খরচ বা এই আর্টিকেল লেখার যে পারিশ্রমিক সেটা উঠে আসবে। ঠিক আছে। দুর্দান্ত একটা মানে তথ্য দিলেন, চিন্তাই করি নাই। আচ্ছা, এরকম আরো তথ্য পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সো আমরা কি বুঝতে পেরেছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের লাভটা কি, ইম্পর্টেন্সটা জি কি? ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, দাদা, জি এই যে আমরা যে দেখলাম উনি যে ওনার ওয়েবসাইটে গেলে শুধু আমরা আর্টিকেল গুলো পাচ্ছি, কিন্তু অ্যাড গুলো ক্লিক করলে যে উনি এটা থেকে বেনিফিটেড হবেন, কিন্তু এই অ্যাড গুলো কি উনি নিজেই সেট করে দিয়েছেন নাকি এটা অটোমেটিক্যালি এই অ্যাড গুলো আসছে? এগুলো উনি সেট করে দিছেন। এই অ্যাড গুলো নেয়ার অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। ঠিক আছে, সব থেকে বড় ওকে, প্ল্যাটফর্ম হচ্ছে গুগল অ্যাডসেন্স। আপনাদের ওকে, যদি এরকম মানের একটা ওয়েবসাইট থাকে যেটা অনেক ভালো ভালো মানের একটা হ্যাঁ, ওয়েবসাইট, তো হ্যাঁ, আপনারা চাইলে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লিকেশন করতে পারেন আপনার ওই ওয়েবসাইটের জন্য, যে আপনি ওই ওয়েবসাইটে কিছু অ্যাড বসাতে চাচ্ছেন। ঠিক আছে, ওকে, গুগল অ্যাডসেন্সে যদি একবার আপনি অ্যাপ্রুভাল পেয়ে যান এবং গুগল অ্যাডসেন্সের সাথে যদি আপনার ওই ওয়েবসাইটটাকে কানেক্ট করেন, তাহলে ওই ওয়েবসাইটে দেখবেন যে গুগল অ্যাডসেন্সই অ্যাড বসাবে। তখন আর আপনার কিছু করা লাগবে না, আপনি জাস্ট হচ্ছে প্লেস গুলো সেট করে দিবেন যে এই জায়গায় আমি অ্যাড বসাইতে চাইতেছি, এরপরে এই জায়গাতে আমি অ্যাড বসাইতে চাইতেছি, এগুলো জাস্ট আপনি বলে দিবেন। বাদ বাকি কাজ গুগল অ্যাডসেন্সের। সে হচ্ছে নিজের থেকেই ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের অ্যাড আপনার এই জায়গাগুলোতে দেখাবে। এবং আপনার ওয়েবসাইটে যে ট্রাফিক গুলো আসবে, তারা যখনই এই অ্যাড গুলোতে ক্লিক করবে, দেখেন আমি যদি এই অ্যাডে ক্লিক করি তাহলে কি হচ্ছে, আমি হয়তোবা অন্য একটা লিংকে চলে যাচ্ছি। ঠিক আছে, এই যে এইখানে চলে যাচ্ছি। সো জি, এতে এতে করে কি হচ্ছে যে যেই ওয়েবসাইটে আমি চলে গেলাম সেই ওয়েবসাইটের লাভ হচ্ছে। সো এই ওয়েবসাইটের লাভ হচ্ছে দেখে এই ওয়েবসাইটে কি করতেছে, এই ওয়েবসাইটটা এই সার্চ ইঞ্জিন ল্যান্ডকে একটা নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট দিচ্ছে। ঠিক আছে, সেটা যদি আমি খুব কমও ধরি আমি পার ক্লিকে যদি ধরেন 10 সেন্ট 20 সেন্ট করে দেয়, 20 সেন্ট অনেক কম হয়ে যায় ইউএস এর থেকে। যদি ধরি আমি তাও ধরি আমি 20 সেন্টই, 20 সেন্ট করে যদি ধরি, এবং পার ডে যদি ধরেন 1000 ক্লিক আসে, তাহলে চিন্তা করেন যে কি পরিমাণ টাকা আসতেছে শুধুমাত্র এই একটা অ্যাডের থেকে। জি, জি দাদা, এখন এই সার্চ ইঞ্জিন ল্যান্ডের আরো অনেক পেজ আছে, আরো আমরা জাস্ট একটা পেজ দেখতেছি এখানে, তাই না? এরকম আরো অনেকগুলো ব্লগ আছে সার্চ ইঞ্জিন ল্যান্ডের। ঠিক আছে, এই দেখেন এসইওর, এটা দেখেন এসইও পিরিয়ডিক টেবিল, গুগল এসইও, অনেকগুলো পেজ আছে এবং প্রত্যেকটা পেজেই দেখেন আলাদা আলাদা অ্যাড আছে, ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানির অ্যাড আছে। সো এই অ্যাডগুলোর মাধ্যমে কিন্তু প্রত্যেকটা পেজ থেকে এবার চিন্তা করেন যে ওদের আসলে ইনকামটা কেমন হয়। একটা আর্টিকেল লিখতেছি মানুষের মনোরঞ্জন করার জন্য, আসলে এটা না। ঠিক আছে, আমরা জি দাদা, কেউই আসলে এত মানে আহ, দাতা হাতেম তাই হয়ে যায়নি যে, বা আমাদের এত ফ্রি টাইম নাই যে আমরা ঘন্টার পর ঘন্টা বসে একটা আর্টিকেল লিখবো
এবং সেটা আমাদের ওয়েবসাইটে আপলোড দিব, মানুষ সেখান থেকে কিছু ইনফরমেশন পাবে, ঠিক আছে? বা সেই আর্টিকেলটাকে আমি র্যাঙ্ক করার জন্য আমি অনেক দিন সময় নিব, তো আমারও তো কিছু লাভ থাকতে হবে, তাই না? এক্স্যাক্টলি দাদা। দেখেন ফেসবুকের একটা স্লোগান আছে, ইটস ফ্রি অ্যান্ড অলওয়েজ বি। মানে কি? মানে হচ্ছে এটা ফ্রি এবং এটা সবসময় ফ্রি থাকবে, তাই না? বাট অ্যাকচুয়ালি কি ফেসবুক ফ্রি? আমরা কি ফেসবুক ফ্রিতে চালাচ্ছি? না না দাদা। ভাইয়া। কেন বলেন তো? বলতে পারবেন কেউ? আমরা যে ভাই ইন্টারনেট দিয়ে চালাচ্ছি না। হ্যাঁ ডাটা ব্যবহার করছি ওখান থেকে। আচ্ছা, না ডাটা ব্যবহার করছি এটা তো আমি মানে ওই প্ল্যাটফর্মটা যেহেতু অনলাইনে, এটা ব্যবহার করতে গেলে আমার ইন্টারনেট লাগবে, এটা এটার সাথে রিলেটেড না। But ভাইয়া অ্যাড তারপরেও অ্যাডের জন্য দেখেন অ্যাড যারা দিচ্ছে তাদের কাছ থেকে ফেসবুক চার্জ করতেছে, বাট আপনি যে ফেসবুক প্ল্যাটফর্মটা চালাচ্ছেন ওটার জন্য তো আপনার কোনো চার্জ দিতে হচ্ছে না, তাই না? সো জি ভাইয়া। তারপরেও আমি বলবো যে এটা ফ্রি না। কেন ফ্রি না? কারণ এই প্ল্যাটফর্মটা চালানোর জন্য আপনি আপনার ইনফরমেশন ফেসবুকের কাছে সেল করতেছেন, এটা জানেন? রাইট ভাইয়া, এটাই সত্যি। জি দাদা। আপনি জি ভাই। আপনার পছন্দ অপছন্দ, আপনার কোন জিনিসটা এখন প্রয়োজন সবকিছু বলে দিচ্ছেন ফেসবুকে। আপনি ম্যারিড না সিঙ্গেল সেটা বলে দিচ্ছেন, আপনি কোথায় থাকেন সেটা বলে দিচ্ছেন, ঠিক আছে? এটা বলারও প্রয়োজন হয় না, ফেসবুক নিজের থেকে নিয়ে নেয়, আপনার লোকেশনটা অন থাকে এন্ড লোকেশন থেকে ওই জিপিএস এর মাধ্যমে সে হচ্ছে নিয়ে নিচ্ছে আপনার সব লোকেশনের ইনফরমেশন গুলো। এন্ড এগুলো নিয়ে তার লাভ কি হচ্ছে? এগুলো নিয়ে যদি লাভ না হইতো তাহলেও ধরতাম যে হ্যাঁ ঠিক আছে, তাও ফেসবুকটা আসলে ফ্রি। বাট তারপর আমি বলতেছি ফেসবুক ফ্রি না। কারণ কেন ফ্রি না? আপনার কাছ থেকে যে ইনফরমেশন গুলো পাচ্ছে এগুলো ফেসবুক ব্যবহার করতেছে হচ্ছে তার অ্যাডভার্টাইজারদের জন্য। যারা মনে করেন যে ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করতে চাচ্ছে তাদের কাছে কি করতেছে, এই ইনফরমেশন গুলো সেল করতেছে না? ধরেন আপনাকে আসলে ফেসবুক আপনার কাছে বিক্রি করে দিচ্ছে, অনেকটা এরকম বিষয় আর কি, ঠিক আছে? আপনার ইনফরমেশন গুলো নিচ্ছে এবং নিয়ে সে কোনো একজন অ্যাডভার্টাইজারকে বলতেছে যে এই লোক এই এই জিনিস পছন্দ করে। ওই অ্যাডভার্টাইজারের যদি এই জিনিসগুলো দরকার হয় তখন সে ওইগুলা সেট করে দিলে সে আপনাকে পেয়ে যাচ্ছে এবং আপনি সেই অ্যাডটা দেখতেছেন। বিনিময়ে ফেসবুক কি করতেছে, ওই অ্যাডভার্টাইজারের কাছ থেকে চার্জ করতেছে, আপনি ক্লিক করতেছেন সে চার্জ করতেছে। বুঝতে পারছেন? এখন বলেন এটা কি ফ্রি? সম্পূর্ণ না পেইড। আচ্ছা, ওকে। সো এরপরে আমরা আরেকটা টপিক দেখবো, এটা হচ্ছে টাইপস অফ এসইও। হোয়াট ইজ টাইপস অফ এসইও, মানে টাইপস অফ এসইও এর কয়টা টাইপ আছে এখন সেটা আমরা একটু দেখবো। সো বেসিক্যালি এসইও হচ্ছে, যদি আমি এসইও এর ওয়ার্ক প্রসেসের কথা চিন্তা করি তাহলে এসইও হচ্ছে 3 প্রকার, ঠিক আছে? বাট এসইও এর আরো কিছু টাইপস আছে, সো আমরা সব কিছু দেখবো। ওকে, এসইওর বিভিন্ন ব্লগ গুলো আসলে বিভিন্ন ভাবে এসইও টাইপ গুলো সম্বন্ধে বলে। তো বেসিক্যালি এসইও টাইপ হচ্ছে 7টা, ঠিক আছে? 7 টাইপের এসইও আমরা দেখতে পাই। এখানে আমি আরেকটু বলে রাখি যে টাইপস অফ এসইও মানে এসইও কে ক্লাসিফিকেশন করা হচ্ছে এখানে। ক্লাসিফিকেশন মানে হচ্ছে শ্রেণীবিন্যাস বলতে পারেন, বা এটার মানে শ্রেণীবিন্যাস বলতে পারেন, বা হচ্ছে এটা টাইপ বলতে পারেন। সো এসইও কে যে আমরা এরকম বিভিন্ন টাইপে বিভক্ত করতেছি, বিভিন্ন ভাগে বিভক্ত করতেছি, অ্যাকচুয়ালি 7টা এসইও টাইপ যে আমরা পাচ্ছি এগুলো আসলে বিভিন্ন বিষয়ের উপরে বেস করে আমরা এসইও কে এই 7টা টাইপে ভাগ করতে পারি, ঠিক আছে? যেমন দেখেন একটা মানুষকে যদি আপনি ক্লাসিফাই করতে চান তাহলে মানুষকে কিন্তু আপনি অনেকভাবে ক্লাসিফাই করতে পারবেন। মানুষের গায়ের রং দিয়ে ক্লাসিফাই করতে পারেন, মানুষ সাদা কালো মিশ্র বর্ণ, এরকম অনেকগুলো বৈশিষ্ট্য মানে
অনেকগুলো শ্রেণী কিন্তু আপনি পেয়ে যান। আবার আপনি মানুষের চরিত্রের উপরে বেস করেও কিন্তু মানুষকে আপনি ক্লাসিফিকেশন করতে পারতেছেন, যেমন হচ্ছে মানুষটা ভালো না খারাপ এগুলোর উপরে বেস করে আপনি শ্রেণী বিন্যাস করতে পারতেছেন না। So, এরকম ভাবে আসলে এসইও কেও আমরা বিভিন্ন বিষয়ের উপরে ভিত্তি করে আমরা 7 ভাগে বিভক্ত করতে পারি, মানে 7 ধরনের এসইও আমরা দেখতে পাই। যেমন দেখেন এখানে প্রথমে আছে হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, দেন হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও এন্ড হচ্ছে নেগেটিভ এসইও। এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। এই টোটাল 7 ধরনের এসইও আমরা দেখতে পাই। বাট আমি যদি নিচের এই যে তিনটা দেখতে পাচ্ছি, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও এন্ড হচ্ছে নেগেটিভ এসইও, এগুলো হচ্ছে ওয়ার্কিং প্রসেসের উপরে ভিত্তি করে আসলে এই 4 ধরনের এসইও পাওয়া যায়। ঠিক আছে, ওয়ার্ক প্রসেস বলতে মানে আসলে কিভাবে কাজ করব এই জিনিসটার উপরে বেস করে যদি আমরা এসইও কে শ্রেণীবিন্যাস করি তাহলে এই 4 ধরনের এসইও আমরা পেয়ে থাকি। আর উপরে যে এই যে 3 ধরনের এসইও দেখতে পাচ্ছি, হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও এন্ড গ্রে হ্যাট এসইও, এগুলো হচ্ছে মূলত বলতে পারেন চরিত্র মানে চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে আমরা এই 3 ভাগে বিভক্ত করতে পারি। আমার কথাটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, তাহলে প্রত্যেকটা এসইও টাইপ সম্বন্ধে আমি একটু একটু করে বলি। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট মানে সাদা, সাদা মানে ভালো। ঠিক আছে, হোয়াইট হ্যাট এসইও মানে আসলে ভালো এসইও। ঠিক আছে, আমি একটা মানে লজিক যেটা বললাম এটা আসলে নর্মাল মানুষের একটা সাইকোলজি হয় যে যখন আমরা সাদা কোনো কিছু দেখি তখন আমাদের প্রথম যে জিনিসটা মনে হয় যে এটা অনেক ভালো জিনিস। ঠিক আছে, সাদা মানেই ভালো, সাদা মানে সহজ, সাদা মানে সরল। ঠিক আছে, সো সব ক্ষেত্রে হয় না, কিন্তু তারপরেও এটা একটা হিউম্যান সাইকোলজি। কিন্তু এইখানে আসলে এই জিনিসটা মিলে গেছে, এই লজিকটাই আসলে ব্যবহার করা হচ্ছে। হোয়াইট হ্যাট এসইও মানেই হচ্ছে সহজ সরল এসইও যেটা। ঠিক আছে, মানে হচ্ছে দেখেন আমরা যে এসইও করতেছি, এই এসইও করার জন্য আমরা কি করি, গুগল আমাদেরকে কিছু গাইডলাইন দিয়ে দিছে। গুগল বলে দিচ্ছে যে গুগলের কি পছন্দ কি অপছন্দ। আপনি যদি গুগলের কথা একদম পাই টু পাই ফলো করে এরপরে কাজ করেন, এসইও করেন, তাহলে আপনি হোয়াইট হ্যাট এসইও করতেছেন। ঠিক আছে, দেখেন এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, ইউজফুল এন্ড রিলেভেন্ট কন্টেন্ট, মানে আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, সেখানে আপনি ইউজফুল এন্ড রিলেভেন্ট কন্টেন্ট দিচ্ছেন, খুব ভালো মানের কন্টেন্ট দিচ্ছেন যেগুলো মানুষের কাজে লাগতেছে। এরপরে হচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চ করতেছেন। ঠিক আছে, এবং সেই কিওয়ার্ড ধরে ধরে আপনি রিলেভেন্ট কন্টেন্ট বানাচ্ছেন। এরপর হচ্ছে আর্নিং লিঙ্কস ফ্রম হাই অথরিটি সাইট। ঠিক আছে, মানে হচ্ছে যে আপনি আর্ন করতেছেন, মানে হচ্ছে যে বিভিন্ন ভালো ভালো সাইটগুলো আপনার এই ভালো কাজটাকে তারা হচ্ছে শেয়ার করতেছে, তারা আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে তারা হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে শেয়ার করতেছে, বলতেছে যে এই ওয়েবসাইটে এরকম একটা আর্টিকেল লেখা হয়েছে, সেখানে অনেক ভালো ভালো ইনফরমেশন আছে। তো এই যে যে কাজটা হচ্ছে, এই কাজটা হচ্ছে একটা হোয়াইট হ্যাট এসইওর কাজ। ঠিক আছে, আমার কথাটা কি বুঝতে পারছেন? মানে গুগল জি যে ভাইয়া। জিনিসগুলো পছন্দ করে আপনি সেই জিনিসটাই করতেছেন, এটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আচ্ছা, ব্ল্যাক হ্যাট এসইও কি? ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে গুগল যে জিনিসগুলো পছন্দ করে না আপনি সেইগুলোই করতেছেন, বাট গুগলকে ম্যানিপুলেট করতেছেন, ধোঁকা দিচ্ছেন, ধোঁকা দিয়ে এরপরে হচ্ছে আপনি কাজ করতেছেন। সো এই কাজটাকে আমরা বলি হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। ঠিক আছে, গুগল আমাদেরকে বলছে একটা পেজে কিছু কিওয়ার্ড রাখতে এবং সেই কিওয়ার্ড ধরে ধরে রিলেভেন্ট কন্টেন্ট বানাতে, যে কন্টেন্ট গুলো মানুষের কাজে লাগে। এখন আপনি কি করলেন, আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে হিউজ অ্যামাউন্টের কিওয়ার্ড পুশ করলেন। ঠিক আছে, সো গুগলকে আপনি ম্যানিপুলেট করতে চাইলেন, যেটা এখানে দেখতে পাচ্ছি যে কিওয়ার্ড স্টাফিং। ঠিক আছে, কিওয়ার্ড স্টাফিং মানেই হচ্ছে আপনি আপনার একটা পেজে যতগুলো প্রয়োজন, প্রয়োজনের থেকে অধিক মাত্রায় আপনি কিওয়ার্ড দিচ্ছেন, এটাই হচ্ছে একটা ব্ল্যাক হ্যাট মেথড। ঠিক আছে, যদিও এখন আর কাজ করে না, কারণ গুগলের গাইডলাইন আপডেট হওয়ার কারণে এখন ম্যাক্সিমাম ব্ল্যাক হ্যাট মেথড গুলো আস্তে আস্তে গুগল ধরে ফেলতেছে, এবং যখনই ব্ল্যাক হ্যাট মেথড করেন তখন হচ্ছে সে ধরে ফেললে তখন আর আপনার র্যাঙ্কিং থাকতেছে না। ঠিক আছে,
সো যাই হোক, মানে একটা কথাই একটা কথাতেই বুঝাই দিচ্ছি যে ব্ল্যাক হ্যাট এসইও মানেই হচ্ছে যে আপনি এমন কিছু ধোঁকাবাজি করতেছেন যে ধোঁকাবাজিগুলো করার মাধ্যমে আপনি র্যাঙ্ক তো পাচ্ছেন, কিন্তু আপনি গুগলের গাইডলাইন ফলো করতেছেন না। সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আর গ্রে হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও হচ্ছে যে ভালো খারাপের মাঝামাঝি একটা জায়গা। না আপনি খারাপও না, আপনি ভালোও না, আপনি নিউট্রাল। হ্যাঁ, আপনি অ্যাকচুয়ালি নিউট্রাল না, এখানে হচ্ছে আপনি চতুর। আমি বলবো, এটা আমার ভাষায় বললাম চতুর। বাট গ্রে হ্যাট এসইও মানে হচ্ছে যে আপনি আহ, খারাপ কিছু করতেছেন না, কিন্তু আপনি ভালো কিছু আসলে গুগলের গাইডলাইনকে পুরোপুরি ফলো করতেছেন না, কিন্তু এমন কিছু করতেছেন না যেটা গুগলের গাইডলাইন বহির্ভূত, এমন কিছু করতেছেন না আপনি। এটা হচ্ছে গ্রে হ্যাট এসইও। যেমন এখানে দেখা যাচ্ছে হচ্ছে ক্লিক বাইট কন্টেন্ট, এরপর হচ্ছে পেইড রিভিউস এন্ড হচ্ছে লিংক এক্সচেঞ্জ বিটুইন সাইটস। সো এই অপশন, এইটা দিয়েই আমি একটু বুঝাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। লিংক এক্সচেঞ্জ এন্ড লিংক এক্সচেঞ্জ, সো এটা অ্যাকচুয়ালি কি, যে প্রথম যেই হোয়াইট হ্যাট এসইওটার কথা বললাম, এখানে দেখেন একটা শর্ত দিয়েছিল যে হচ্ছে যে অথরিটি সাইট মানে হচ্ছে খুব ভালো ভালো সাইটের থেকে আমরা যদি কিছু আহ, আমাদের ওয়েবসাইটের লিংক যদি তারা শেয়ার করে, তাহলে এটা আমাদের ওয়েবসাইটের জন্য ভালো হয়। এখন কথা হচ্ছে যে ভালো ভালো ওয়েবসাইট গুলো এখন কয়টা ভালো ভালো ওয়েবসাইটকে আসলে তারা শেয়ার করবে, কারণ পৃথিবীতে এখন প্রত্যেকটা টপিকের উপরে হাজার হাজার ওয়েবসাইট আছে, ঠিক আছে? সো সে যে আমার ওয়েবসাইটটাকে শেয়ার করবে এর কোনো মানে আমি কোনো গ্যারান্টি দিতে পারতেছি না। সো আমি একটা কাজ করতে পারি, এটা হচ্ছে যে আমি লিংক এক্সচেঞ্জ করতে পারি, মানে তার ওয়েবসাইটে আমার লিংক থাকবে, আমার ওয়েবসাইটে তার লিংক থাকবে। আমি যদি এরকম একটা অফার দেই, ধরেন আপনারও র্যাঙ্ক করা দরকার, আমারও র্যাঙ্ক করা দরকার। সো আমি কি করলাম, আমি আপনাকে বললাম যে ভাই আপনার ওয়েবসাইটের লিংকটা আমি আমার ওয়েবসাইটে শেয়ার করে দিচ্ছি, আপনি আমার ওয়েবসাইটের লিংকটা আপনার ওয়েবসাইটে শেয়ার করে দেন। আপনি কিন্তু রাজি হবেন, আমিও রাজি হব, ঠিক আছে? সো দেখেন আমাদের কি হচ্ছে, আমাদের আস্তে আস্তে আমরা দুইজনই ভালো ভালো অথরিটি সাইটের থেকে আমরা লিংকস আর্ন করতে পারতেছি, পারতেছি না বলেন? জি ভাইয়া। সো আমরা গুগল মানে গুগলের গাইডলাইনের মধ্যে যেটা আছে সেটাই চাইছি। আমরা ব্ল্যাক হ্যাট এসইও করি নাই, কিন্তু আমরা একটু চতুর ভাবে কাজ করছি, তাই না? এই কারণে আমি এই মেথডটাকে বলি হচ্ছে চতুর মেথড, মানে হচ্ছে একটু চালাক। মানে আমরা যখন প্রথম প্রথম এসইও শিখি, তখন অ্যাকচুয়ালি আমরা হোয়াইট হ্যাট এসইও শিখি। এই হোয়াইট হ্যাট এসইও শেখার পরে এরপরে আমরা আহ, অনেক দিন কাজ করার পরে এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে এই গ্রে হ্যাট এসইওর দিকে চলে যাই, কারণ তখন আমরা আমরা আসলে বুঝতে শিখি। প্রথম দিকে তো আমরা মুখস্থ বিদ্যায় কাজ করি, ঠিক আছে? মুখস্থ বিদ্যায় কাজ করার পরে আমরা অনেক সময় দেখি যে সাকসেস আসতেছে না, তখন হচ্ছে আমরা আস্তে আস্তে চালাক হই, আমরা বুঝতে শিখি, তখন হচ্ছে আমরা বেটার যে টেকনিক গুলো সেই টেকনিক গুলো অ্যাপ্লাই করতে পারি। সো এই গ্রে হ্যাট এসইও তে মূলত আমরা বেটার টেকনিক অ্যাপ্লাই করি। সবাই কি আমার কথাগুলো বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া, গ্রে হ্যাট যদি আমরা এসইও করে থাকি তাহলে এক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? আচ্ছা, আমি এখন কোনটার ভালো দিক কি খারাপ দিক কি এগুলো বলবো, তখনই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, হোয়াইট হ্যাট এসইও হচ্ছে এটা ভালো এসইও। সো আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনার ভালো দিক এই হোয়াইট হ্যাট এসইওর ভালো দিকটা হচ্ছে এই যে আপনি একবার যদি র্যাঙ্ক করতে পারেন কোন একটা ওয়েবসাইটকে, তাহলে সেটা আপনার লাইফ টাইম, মানে ওই র্যাঙ্কিংটা আপনার থেকে যাবে। লাইফ টাইম বলতে মানে আহ, ওই যে পজিশনটা আপনি পেলেন ওই পজিশন থেকে আপনাকে সহজে নামানো যাবে না। লাইফ টাইম তো না, আসলে সবকিছুরই একটা থাকে, মানে নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, বাট হোয়াইট হ্যাট এসইও সহজে নষ্ট হয় না। বুঝতে পারছেন? মানে হচ্ছে ধরেন আপনি এখন আছেন 10th পজিশনে কোনো একটা কিওয়ার্ডে, আপনি হোয়াইট হ্যাট এসইও করে আপনি টপ পজিশনে গেলেন, মানে 1 নাম্বার পজিশনে গেলেন। এই 1 নাম্বার পজিশন থেকে আপনাকে আবার নামাই দেওয়াটা আপনার কম্পিটিটরদের জন্য অনেক কষ্টকর হবে। কথাটা বুঝতে পারছেন এবার?
কি জি ভাইয়া? দাদা। এটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও এর ভালো দিক। এখন বলি হোয়াইট হ্যাট এসইও এর খারাপ দিক কি। হোয়াইট হ্যাট এসইও এর খারাপ দিক হচ্ছে যে এই কাজটা হচ্ছে যদি আপনি করতে চান তাহলে আপনার প্রচুর পরিমাণ সময় দিতে হবে। ঠিক আছে, প্রচুর পরিমাণ সময় দেওয়ার পরে এরপরে আপনার আস্তে আস্তে দেখবেন যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আস্তে আস্তে র্যাঙ্ক করতেছে। তো এটার জন্য আপনার প্রচুর খাটতে হবে, প্রচুর সময় দিতে হবে। এটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও এর খারাপ দিক। এখন হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও এর ভালো দিক খারাপ দিক কি সেটা বলি। ব্ল্যাক হ্যাট এসইও এর ভালো দিক হচ্ছে যে এটা আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আপনি রাতারাতি মনে করেন যে টপ পজিশনে চলে আসতে পারবেন। এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও এর ভালো দিক। এন্ড খারাপ দিক কি? খারাপ দিক হচ্ছে যে গুগল যখনই টের পাবে যে আপনি ব্ল্যাক হ্যাট এসইও করছেন, সাথে সাথে আপনাকে পেনাল্টি দিয়ে দিবে এবং আপনার ওয়েবসাইটটা গুগলে সার্চ দিয়ে আর কখনোই পাওয়া যাবে না। এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও এর খারাপ দিক। বুঝতে পারছেন? মানে হোয়াইট হ্যাট এসইও এর ভালো দিক যেটা সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও এর খারাপ দিক, আর ব্ল্যাক হ্যাট এসইও এর ভালো দিক আবার হোয়াইট হ্যাট এসইও এর খারাপ দিক, এরকম আর কি বিষয়টা। বুঝতে পারছেন? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, এরপর জি ভাইয়া হচ্ছে বুঝলাম। গ্রে হ্যাট এসইও। সো গ্রে হ্যাট এসইও হচ্ছে একটা মাঝামাঝি জায়গা, মাঝামাঝি একটা মাধ্যম বলতে পারেন, এসইওর মাধ্যম। সো এইখানে হচ্ছে যে হোয়াইট হ্যাট এসইওর তুলনায় অনেক তাড়াতাড়ি আমরা র্যাঙ্ক করতে পারবো, কিন্তু ব্ল্যাক হ্যাট এসইওর তুলনায় এত তাড়াতাড়ি আমরা র্যাঙ্ক করতে পারবো না। ঠিক আছে, একটা মানে একটা মিডিয়াম, একটা স্ট্যান্ডার্ড মানে টাইমের ভিতরে আমরা একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে পারি যদি আমরা গ্রে হ্যাট এসইও টেকনিকটা ব্যবহার করি। আর আরো একটা এই হচ্ছে যে মানে এইটা এমন না যে হচ্ছে যে তাড়াতাড়ি আমরা র্যাঙ্ক করতে পারতেছি হোয়াইট হ্যাট এসইও এর তুলনায়, এই কারণে তাড়াতাড়ি আবার আমাদের র্যাঙ্কিংটা হয়তো আমরা হারাবো, এরকমও না। ঠিক আছে, কিন্তু এখানে একটু রিস্ক থাকে। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেসে কাজ করতে হয়। গ্রে হ্যাট টেকনিকটা আমরা যখন ব্যবহার করি তখন হচ্ছে আমাদের প্রতিনিয়তই কিছু না কিছু কাজ করে যেতে হয়। ঠিক আছে, যেন আমাদের র্যাঙ্কিং পজিশনটা ঠিক থাকে। ঠিক আছে, আমি র্যাঙ্ক পাচ্ছি মোটামুটি তাড়াতাড়ি, সে র্যাঙ্কটা মোটামুটি সিকিউর থাকতেছে, কিন্তু সেটার জন্য ওইটাকে সিকিউর রাখার জন্য আমার প্রতিনিয়ত কিছু না কিছু কাজ করে যেতে হবে। ঠিক আছে, বাট গ্রে হ্যাট এসইও হচ্ছে সব থেকে ভালো একটা টেকনিক বর্তমানে। ঠিক আছে, যেই টেকনিকটা ব্যবহার করলে আমরা মোটামুটি তাড়াতাড়ি আমাদের রেজাল্টটা পাই। বুঝতে পেরেছেন সবাই? জি দাদা। আচ্ছা, এরপর হচ্ছে নেগেটিভ এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। এগুলো হচ্ছে ওয়ার্ক প্রসেসের উপরে বেস করে আসলে আমরা 4 ভাগে বিভক্ত করি। নেগেটিভ এসইও হচ্ছে যে ধরেন আমরা এমন কিছু কাজ করব যে এই কাজগুলো করার মাধ্যমে একটা ওয়েবসাইটের র্যাঙ্কিং পজিশন ডাউন হবে। ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া। বলেন তো কি বলছি? র্যাঙ্কিং এমন পজিশন ডাউন হবে। মানে এমন কিছু কার্যক্রম আমরা করব যার মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা মানে র্যাঙ্কিং এ ডাউন হবে। হ্যাঁ, আমরা কিন্তু কাজ করতেছি র্যাঙ্কিং এ, এই র্যাঙ্কিং পজিশনকে ইনক্রিজ করার জন্য, কিন্তু এখানে ডিক্রিজ হচ্ছে। কেন করব আমরা ডিক্রিজ? এটা তো জানি না। আচ্ছা, এটা হচ্ছে মূলত আমরা আমাদের রাইভালদের জন্য করে থাকি, আমাদের কম্পিটিটর যারা থাকে তাদের জন্য আমরা করি। তাদের জন্য করি বলতে কি, ধরেন বাটা সরি রিবক কোম্পানির অনেক বড় একটা কম্পিটিটর হচ্ছে পিউমা। ঠিক আছে, সো বা নাইকি, এগুলো হচ্ছে রিবকের অনেক বড় একটা কম্পিটিটর। জি এখন ধরে নেন পিউমা ব্র্যান্ডটা অনেক উপরে আছে, পজিশন অনেক উপরে, এবং রিবক হচ্ছে তার নিচে। এখন রিবক কোম্পানি কি করবে? রিবক কোম্পানি হচ্ছে এমন কিছু কাজ করবে যে কাজগুলো হচ্ছে পিউমার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের জন্য করবে, যেন গুগলের কাছে পিউমা ওয়েবসাইটটা খারাপ হয়ে যায়, এবং পিউমা ওয়েবসাইটটাকে সে হচ্ছে তখন ডাউন করে দিবে, এবং পিউমা ওয়েবসাইট যখন ডাউন পজিশনে চলে গেল, রিবক তো অটোমেটিক্যালি উপরের পজিশনে চলে আসবে। বুঝতে পারছেন? সো এই টেকনিকটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ এসইও টেকনিক।
এটা কি দাদা আসলে করা যায়? অন্য একটা ওয়েবসাইট কি অন্য একটা ওয়েব পেজকে আমি মানে নেগেটিভ করতে পারবো? হ্যাঁ, করা যায়, করা যায়। এটা কিছু কিছু টেকনিক আছে, যেমন মনে করেন আপনি তার ওয়েবসাইটের জন্য আপনি কিছু মানুষকে টাকা দিলেন এবং বললেন যে তোমরা এই ওয়েবসাইটের নামে কিছু খারাপ ফিডব্যাক দাও। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তোমরা কিছু খারাপ ফিডব্যাক দাও, বিভিন্ন ফোরামে যাও এন্ড হচ্ছে এই ওয়েবসাইটের নামে তুমি কিছু খারাপ খারাপ কথা লেখো, এটা বলে আচ্ছা দিলাম। এরপরে হচ্ছে আমি আরেকটা জিনিস করতে পারি, আমি ডিডোস অ্যাটাক করতে পারি। আমি কিছু তাদের ওয়েবসাইটে আমি কিছু ফেক ট্রাফিক পাঠাইতে পারি, ঠিক আছে? যদিও এটা করার জন্য ভাই আপনার সেটা তো একটু প্রোগ্রামিং না? প্রোগ্রামিং সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, সফটওয়্যার সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। তাহলে আপনি যেটা করতে পারবেন, আপনি হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে আপনি আহ, হাজার হাজার ফেক ট্রাফিক পাঠাইতে পারবেন। এখন গুগল কিন্তু পছন্দ করে না ফেক ট্রাফিক, এন্ড গুগল কিন্তু ধরে ফেলে ফেক ট্রাফিক আসতেছে না রিয়েল ট্রাফিক আসতেছে, এটা কিন্তু গুগল ধরতে পারে। সো যখনই দেখবে গুগল যে আপনার ওয়েবসাইটে কিছু ফেক ট্রাফিক ঢুকতেছে, গুগল তখন প্রথমেই সন্দেহ করবে আপনাকে যে আপনি কিছু ফেক ট্রাফিক নিয়ে আসতেছেন আপনার ওয়েবসাইটটার র্যাঙ্কিং পজিশন ইনক্রিজ করার জন্য, ঠিক আছে? সো মনে করেন যে গুগল তখন কি করবে, আপনাকে তখন মনে করেন র্যাঙ্কিং পজিশন ডাউন করে দিবে, খেপা যায়। কিন্তু কাজটা আচ্ছা তো আপনি করেন নাই, কাজটা তো করছি আমি, ঠিক আছে? ক্রিটিক্যাল বিষয় তো। আচ্ছা, এই কাজগুলো হচ্ছে মূলত নেগেটিভ এসইও, ঠিক আছে? এরপরে হচ্ছে অন পেজ এসইও। আচ্ছা, অন পেজ এসইও, অফ পেজ এসইও এন্ড টেকনিক্যাল এসইও, মূলত আমরা এই তিনটা বিষয়ই খুব ভালোভাবে শিখবো। এন্ড এই তিনটা বিষয় যদি আপনারা ভালোভাবে শেখেন, তাহলে আশা রাখি আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? আর নেগেটিভ এসইওর যে বিষয়টা, বিষয়টা অনেক লোভনীয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা আনএথিক্যাল, এটা আমাদের সবারই মানতে হবে, ঠিক আছে? আপনারা হয়তো বা ভাবতে এটা পারেন, এটা আপনারা কিন্তু হয়তো এটা বা ভাবতে পারেন যে নেগেটিভ এসইও স্যার কেন শিখাচ্ছে না, ঠিক আছে? এটা আমি পারি না এমন না, হয়তোবা পুরোটা যে আমি মানে আমি যে টেকনিক বলবো সেই টেকনিক কি যে আসলে নেগেটিভ এসইও করা যায় আর কোনো ওয়েতে করা যায় না এরকম না। বাট আমার কাছেও কিছু টেকনিক আছে যে টেকনিক গুলো ব্যবহার করলে একটা ওয়েবসাইটের ক্ষতি হতে পারে, বাট এটা আসলেই আনএথিক্যাল, যার কারণে আমি এগুলো আপনাদেরকে দেখাবো না। ওকে, বাট আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমি আপনাদেরকে অন পেজ এসইও, অফ পেজ এসইও এন্ড টেকনিক্যাল এসইও এগুলোতে আমি যে কাজগুলো বলবো, যেভাবে করতে বলবো, আপনারা যদি ঠিক সেম ওয়েতে ওইভাবে করেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা অনেক বেটার কিছু পাবেন, আপনাদের এই নেগেটিভ এসইও করার কোনো প্রয়োজন হবে না। ওকে দাদা। আচ্ছা, এরপরে আমরা দেখি অন পেজ এসইওটা কি। অন পেজ এসইও হচ্ছে মূলত আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ক্লাস যেহেতু সাইদুর ভাই নিয়েছে, তার মানে আপনারা জানেন যে ওয়েবসাইট কি। সো আপনার ওয়েবসাইটের একটা ড্যাশবোর্ড থাকে, একটা অ্যাডমিন প্যানেল থাকে, থাকে না? জি জি ভাইয়া। ভাই। জি ভাইয়া। আপনার যদি কোনো পেজ এডিট করতে হয়, তাহলে কি আপনার কোনো ইউজার এডিট করতে পারবে? ধরেন আপনার একজন ইউজারের কাছে আপনার একটা পেজের লিংক আছে, সে কি এটাকে এডিট করতে পারবে? সে কিন্তু এটা এডিট করতে পারবে না, পারবে? ধরেন এই না ওয়েবসাইটের, দাদা পারবে না। এই ওয়েবসাইটের ধরেন এই জায়গাটা আমার একটু এডিট করা দরকার, আমি কি পারবো এই জায়গাটা এডিট করতে? আমি জি কিন্তু না ভাইয়া। পারবো না, না দাদা। কারণ আমার কাছে এই ওয়েবসাইটের অ্যাক্সেস নাই, এই জি ভাইয়া। ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমি ঢুকতে পারতেছি না। সো দেখেন, যখনই কোনো ওয়েবসাইটের ড্যাশবোর্ডের ভিতরে ঢুকে কন্টেন্টে কোনো ধরনের কোনো মডিফিকেশন আনবেন, যার কারণে আপনার র্যাঙ্কিং পজিশন ইনক্রিজ হবে, এরকম কিছু কাজ করাকে আমরা বলতেছি হচ্ছে অন পেজ এসইও, ঠিক আছে? দাদা অন পেজ, আরেকবার যদি একটু বলতেন দাদা। আচ্ছা, অন পেজ এসইও হচ্ছে এমন একটা টেকনিক, যে টেকনিকে আমরা কি করতেছি, কোনো একটা ওয়েবসাইটের ড্যাশবোর্ডের ভিতরে ঢুকে সেই ওয়েবসাইটের যে কোনো একটা কন্টেন্টকে আমরা মডিফাই করতেছি বা অপটিমাইজ করতেছি। কিসের জন্য করতেছি? যেন আমার র্যাঙ্কিং পজিশনটা ইনক্রিজ হয়। তো এই কাজগুলোকে আমি বলতেছি হচ্ছে অন পেজ এসইও, মানে আমার কন্টেন্টটাকে অপটিমাইজ করা, ঠিক আছে? কিছু এক্সাম্পল দেই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ধরে নেন একটা ওয়েবসাইটের অন পেজ এসইওর কাজগুলো কি, মানে একটা কন্টেন্ট যেটা লেখা হয়েছে, ধরে নেন কিছুক্ষণের জন্য এই ওয়েবসাইটটা হচ্ছে আমার ওয়েবসাইট, ঠিক আছে? এখানে দেখেন একটা টাইটেল আছে, টাইটেলের পরে হচ্ছে এখানে একটা ছবি আছে, এখানে কিছু লেখা আছে,
আরো অনেক কিছু আছে, একটা ছবি, আরো লেখা, অনেক কিছু আছে এখানে দেখতে পাচ্ছি আমরা। সো এইখানে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এইখানে আমাদের এই কন্টেন্টের ভিতরে কিছু কিওয়ার্ড বসাইতে হয়। ঠিক আছে, যেমন দেখেন এখানে এই যে টাইপস অফ এসইও, এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে, হোয়াট ইজ এসইও, এটা একটা কিওয়ার্ড। এসইও, এটা একটা কিওয়ার্ড। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটাও একটা কিওয়ার্ড। তো এরকম যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলো আমাদের কন্টেন্টের ভিতরে বসাতে হয়। ঠিক আছে, ভাইয়া ইউআরএল স্ল্যাগও কি এসইও এর জন্য কাজে লাগে? হ্যাঁ, এই যে এখানে যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন এই যে টাইপস অফ এসইও, এটা কি, এটাও একটা কিওয়ার্ড। সো এই যে যে জিনিসগুলো দেখতেছেন, এই জিনিসগুলো যদি আমাদের এখানে না থাকে এবং আমরা যদি চাই যে এই জিনিসগুলো এখানে বসাবো আমরা, সো এটা বসাইতে হলে আমার কি করতে হইতেছে, আমার এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডের ভিতরে ঢুকতে হইতেছে এবং এই আর্টিকেলের ভিতরে গিয়ে তখন আমি চেঞ্জ করতে পারতেছি। সো এই যে যে কাজটা আমি করতেছি, এই কাজটাই হচ্ছে অন পেজ এসইও। আমার কন্টেন্ট গুলোকে মডিফিকেশন করা, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি এরপরে কি আছে, অফ পেজ এসইও। অফ পেজ এসইও হচ্ছে যে আমি এই ওয়েবসাইটের জন্যই কাজ করব, এই এমন কিছু কাজ করব যে কাজগুলো করার মাধ্যমে আমার ওয়েবসাইটের পজিশনটা অপটিমাইজড হবে, কিন্তু আমি এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডের ভিতরে ঢুকে আমি কোনো কাজ করব না। আমি ওয়েবসাইটের বাইরে থেকে আমার ওয়েবসাইটের জন্য কাজ করব। একটা ছোট্ট এক্সাম্পল দেই, বুঝতে পারবেন। ধরে নেন আপনি কোনো আপনারা সবাই কি ফোরাম প্ল্যাটফর্ম গুলো সম্বন্ধে আইডিয়া আছে? ফোরাম, না ভাইয়া। আচ্ছা, কমিউনিটি তো বোঝেন, ফেসবুক একটা কমিউনিটি, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আপনি কি করলেন, আপনি আপনার এই ওয়েবসাইটের লিংকটাকে নিয়ে আপনি ফেসবুকে দিয়ে দিলেন, ফেসবুকে পোস্ট করে দিলেন। তার বিনিময়ে কি হচ্ছে, ফেসবুক থেকে কিছু ট্রাফিক আপনার এই ওয়েবসাইটে আসতেছে, তাই না? জি ভাইয়া। ভাইয়া। এবং জি ফেসবুক ভাইয়া। দেখতে, গুগল দেখতেছে যে ফেসবুক তো অনেক ভালো একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে আপনার এই ওয়েবসাইটের লিংকটা শেয়ার করা হয়েছে। গুগল দেখবে এটা, তো গুগল যখন এটা দেখবে তখন আপনাকেও সে একটু এক্সট্রা প্রায়োরিটি দিবে এবং আপনার র্যাঙ্কিং পজিশনটা ইনক্রিজ করার ট্রাই করবে। সো তাহলে কি হচ্ছে, আপনার ওয়েবসাইটের জন্য আপনি অন্য একটা প্ল্যাটফর্মে গিয়ে কাজ করলেন, যেই কাজের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা বেনিফিটেড হলো। এই রকম কাজগুলোকে আমরা বলি হচ্ছে অফ পেজ এসইওর কাজ। দেখেন এখানে হচ্ছে লিংক বিল্ডিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পজিটিভ রিভিউজ অন অনলাইন ফোরামস। সো এক কথায় হচ্ছে যে আপনার ওয়েবসাইটের লিংকটা অন্যান্য যত ভালো ভালো ওয়েবসাইট শেয়ার করবে, তত আপনার ওয়েবসাইটের জন্য লাভ হবে। এখন বর্তমান সময়টা এতটাই কম্পিটিটিভ হয়ে গেছে যে এই অন্যান্য ওয়েবসাইট আসলে আমাদের ওয়েবসাইটকে এমনি এমনি শেয়ার করে না। আমাদের হয় নিজেদের হাত দিয়ে ওই প্ল্যাটফর্মে ঢুকে এরপরে শেয়ার করতে হয়, অথবা তাদেরকে আমাদের কোনোভাবে ম্যানিপুলেট করতে হয়, কনভিন্স করতে হয়, এরপরে হচ্ছে আমরা তাদের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করতে পারি। সো যাই হোক, এই যে যে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো শেয়ার করতেছি, এই কাজটাই হচ্ছে মূলত অফ পেজেস, যেটার জন্য আমাদের পেজের ভিতরে ঢোকার কোনো প্রয়োজন হচ্ছে না। আমাদের ড্যাশবোর্ডে ঢোকার তো প্রয়োজন নাই আমাদের ওয়েবসাইটের লিঙ্ক নেওয়ার জন্য, আছে? না ভাইয়া। আচ্ছা, যেহেতু এটা পেজের বাইরে থেকে কাজ করা হয়, এই কারণে এটা হচ্ছে অফ পেজ এসইও। আর যেহেতু এর আগের যে ইয়েটা দেখলাম অন পেজ এসইও, এটা হচ্ছে পেজের ভিতরে ঢুকে কাজ করতে হয়, যার কারণে এটার নাম হয়েছে হচ্ছে অন পেজ এসইও। ঠিক আছে, বুঝতে পারছেন? অন মানে হচ্ছে পেজের ভিতরে, আর হচ্ছে অফ মানে হচ্ছে পেজের বাইরে। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। জি কারো ভাইয়া। কনফিউশন আছে কোনো? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, সো এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওটা কি? টেকনিক্যাল এসইও হচ্ছে এমন কিছু কাজ, যেই কাজগুলো খুবই টেকনিক্যাল। ঠিক আছে, খুবই টেকনিক্যাল। কেন বললাম টেকনিক্যাল, মানে এই কাজগুলো করতে হলে আপনার প্রচুর পরিমাণ কোডিং সম্বন্ধে আইডিয়া থাকা লাগবে এবং মানে একটা ওয়েবসাইটের সার্ভার সম্বন্ধে খুবই ভালোভাবে জানা লাগবে, তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন। সো
এই কারণে এই কাজগুলোকে আমরা টেকনিক্যাল কাজ বলি। এর একটা বড় এক্সাম্পল হচ্ছে যে আপনার একটা সাইট আছে, সেই সাইটের যে লোডিং স্পিড এটা ভালো করা, অপটিমাইজ করা। আপনার একটা ওয়েবসাইট আছে, এই যে যে ওয়েবসাইটটা আমি দেখলাম, এই ওয়েবসাইটটাকে আমি একবার লোড দেই। সো লোড করার সাথে সাথে দেখেন এটা চলে আসলো, ঠিক আছে। এখন আমি যদি দেখতাম এই রিলোড দেওয়ার সাথে সাথেই আমার ওয়েবসাইটটা খালি লোডিং 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 এরকম দেখাচ্ছে, একটা ইউজার কিন্তু বিরক্ত হয়ে যাবে এবং সে আর এই ট্যাবে থাকবে না, সে ডিরেক্ট এই ট্যাবটা কেটে দিয়ে চলে যাবে। সো গুগলও আসলে এই টাইপের সাইটগুলোকে পছন্দ করে না। গুগলও সবসময় চায় যে তার যে র্যাঙ্কিং লিস্টটা আছে, সেই লিস্টে যে ওয়েবসাইটগুলো থাকবে সেই ওয়েবসাইটগুলোর পারফরমেন্স খুবই ভালো থাকবে, ঠিক আছে। সো এই যে যে পারফরমেন্স ভালো করার যে কাজটা, এই কাজটাকে আমরা কি বলতেছি? টেকনিক্যাল এসইও। এখন একটা ওয়েবসাইটের যে পারফরমেন্স এটা ভালো করতে হলে এটা হচ্ছে সার্ভারের সাথে রিলেটেড এই কাজটা। সো আপনার সার্ভার সম্বন্ধে যদি ভালো একটা ধারণা না থাকে তাহলে আপনি এটা করতে পারবেন না। কিছু কিছু কাজ আছে যে কাজগুলো হয়তো বা আপনি করতে পারবেন, বাট ম্যাক্সিমাম কাজই আপনি করতে পারবেন না যদি আপনার সার্ভার সম্বন্ধে ভালো আইডিয়া না থাকে। আরো একটা কাজের কথা বলি, ধরেন আপনার কোনো একটা পেজ ব্লক হয়ে আছে, ওইটা আননোন কোনো একটা রিজনে, মানে সার্ভারের থেকে কোনো একভাবে এটা বন্ধ হয়ে আছে। সো আপনি যদি সার্ভার সম্বন্ধে আপনার ভালো আইডিয়া না থাকে, ভালো নলেজ না থাকে, সার্ভারের যে স্ক্রিপ্ট গুলো সেই স্ক্রিপ্ট গুলো সম্বন্ধে যদি আপনার ভালো নলেজ না থাকে, আপনি জীবনে ওই পেজটাকে অন করতে পারবেন না। সো এই সব রিজনে আমরা এই কাজগুলোকে বলি হচ্ছে টেকনিক্যাল এসইও। তবে তারপরও টেকনিক্যাল এসইওর কিছু কিছু কাজ আমি আপনাদেরকে দেখাবো। আমার কথাগুলো কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। জি ভাইয়া।